ॐ नागाधीश्वरविष्टरां फणिफणोक्तं सुररत्नावली भास्वद्देहलता दिवाकरनिभां नेत्रत्रयोद्भासिताम् मालाकुम्भकपालनीरजकरां चन्द्रार्धचूडां परां सर्वज्ञेश्वरभैरवाङ्कनिलयां पद्मावतीं चिन्तये। সকলকে নমস্কার। আজ শুদ্ধ আশ্বিনের প্রতিপদ তিথি। এই বছর ভাদ্র মাসের পর আশ্বিন মাস মলমাস থাকায় মহালয়ার পরে এক মাসের যে বিরাম, সাধারণত মহালয়ার পরের দিনটি যে প্রতিপদ পড়ে সেটি এই দুর্গা কল্পের বা দেবী পক্ষের সূচনা রূপে পরিগণিত হয়। এই বছর এই আজ থেকে বলা যেতে পারে দেবী পক্ষের সূচনা হচ্ছে। নানাবিধ কল্পে যারা দুর্গা পুজো করেন তার মধ্যে প্রতিপদাদি কল্প আজ থেকে শুরু হবে। বহু প্রাচীন কাল থেকে বাংলায় যেমন আমরা শুনেছি, ঘরে আনব চণ্ডী করণে শূন্য চণ্ডী। শ্রী শ্রী চণ্ডীর পারায়ণ, শ্রী শ্রী চণ্ডীর শ্রবণ এবং দেবী চণ্ডীর পূজা, অর্থাৎ একদিকে বাহ্য উপচারে দেবীর আরাধনা, অন্যদিকে দেবীর বাংময় আরাধনা, স্তুতির মাধ্যমে, স্তবের মাধ্যমে তার আরাধনা। বর্তমানে উৎসবের মধ্যে উদ্দেশ্য গৌণ হয়ে গিয়েছে, আড়ম্বর প্রধান হয়ে গিয়েছে। এটি আমাদের একটি দুর্ভাগ্য। কিন্তু এই দুর্গা পূজা যে প্রধান অঙ্গ, গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটি নিঃসন্দেহে শ্রী শ্রী চণ্ডীর পারায়ণ। এই দেবী পক্ষে শ্রী শ্রী চণ্ডী সম্বন্ধে আলোচনা করার জন্য আমাকে সারদা শিশু মন্দিরের এই ফেসবুক পেজ থেকে সুযোগ করে দেওয়ার জন্য আমি এই পেজের যারা কর্ণধার আছেন, ব্যবস্থাপক আছেন, তাদের নিকট অত্যন্ত কৃতজ্ঞ। বিশেষ করে আমার বন্ধু ডক্টর সন্দীপন নন্দন ঘোষকে আমার হৃদয় থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সমস্ত শ্রোতাদেরকে নমস্কার। শ্রী শ্রী চণ্ডী পুরাণের অন্তর্গত, মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত আমরা জানি। এই পুরাণগুলি রচিত হয় আজ থেকে প্রায় 5000 বছর আগে। ভগবান বেদব্যাস এই পুরাণগুলি রচনা করেন।
অষ্টাদশ পুরাণ, আমরা এই 18টি পুরাণের নাম মনে রাখার জন্য একটি শ্লোক বলে থাকি। মদ্বয়ম ভদ্বয়ম চৈব ব্রত্রয়ম চতুষ্টয়ম অনাপলিঙ্গ পুষ্কানি পুরাণানি প্রচক্ষতে। মদ্বয়ম মকার দিয়ে দুইটি, মৎস্য পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ। ভদ্বয়ম ভকার দিয়ে দুইটি, ভবিষ্য পুরাণ এবং ভাগবত পুরাণ। ব্রত্রয়ম ব্র দিয়ে 3টি পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ। চতুষ্টয়ম বর্ণ দিয়ে 4টি পুরাণের নাম, বিষ্ণু পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ এবং বায়ু পুরাণ। অনাপলিঙ্গ পুষ্কানি, অগ্নি পুরাণ, না নারদ পুরাণ, পদ্ম পুরাণ, লিঙ্গ পুরাণ, পূর্ব পুরাণ, স্কন্দ পুরাণ। এই হলো 18টি পুরাণ। এর মধ্যে মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত এই একটি অংশ, যে অংশে মন্বন্তর সম্পর্কে বর্ণনা দিচ্ছেন ঋষি মার্কণ্ডেয়। আর মন্বন্তর সম্বন্ধে বর্ণনা দিতে গিয়ে স্বারোচিষ মনুর কথা যখন এলো, তখন এই স্বারোচিষ মনুর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য যে শ্রোতারা ছিলেন তারা প্রশ্ন করলেন। সেই স্বারোচিষ মনুর কাহিনী বিধৃত করতে গিয়ে ঋষি বললেন যে স্বারোচিষ মনু আসলে পূর্বজন্মে একজন রাজা ছিলেন। তিনি দেবীর উপাসনা করে দেবীর কৃপায় মনু পদবী লাভ করেন। আর সেই প্রসঙ্গেই এই দেবীর নানাবিধ রূপ, মাহাত্ম্য, তার স্বরূপ, তার কীর্তিকলাপ মার্কণ্ডেয় পুরাণের যে অংশের মধ্যে বর্ণনা করা হলো, সেই অংশটিকে দেবী মাহাত্ম্য কিংবা দুর্গা সপ্তশতী এই নামে চিহ্নিত করা হয়। এটিকেই আমরা শ্রী শ্রী চণ্ডী নামে জানি। পুরাণগুলি আসলে বৈদিক দর্শনেরই প্রতিরূপ। ভগবান বেদব্যাস পুরাণ রচনা করেছিলেন যাদের বেদ পড়ার সামর্থ্য নেই তেমন মানুষদের মধ্যে, সাধারণ মানুষদের মধ্যে এই উচ্চতম দর্শনকে বিভিন্ন কাহিনী, প্রতীকাত্মক ঘটনার মধ্যে দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য। এই জন্য পুরাণগুলি কাহিনী ভূয়িষ্ঠ, নানা ধরনের গল্প, এবং এই গল্পের মধ্যে দিয়ে বৈদিক সংস্কৃতির যে মূল ভাব, হিন্দু সংস্কৃতির যে মূল ভাব, বিবিধতার মাঝে একতা, এক থেকে বহু হওয়া এবং আবার একে বিলীন হয়ে যাওয়া, এই তত্ত্ব এই জগতে তিনি ভিন্ন কিছু নেই। যে পরম চৈতন্যের কথা আমরা বলি, যে পরম তত্ত্বের কথা আমরা বলি, যাকে উপনিষদে ব্রহ্ম বলা হচ্ছে, নানা সম্প্রদায়ে নানা নামে তিনি পরিচিত,
তার একত্ব তিনি সমগ্র জগতে বিস্তারিত হয়ে আছেন। তিনি সৃষ্টি স্থিতি লয়ের কর্তা। এই সমগ্র জগৎ তার শরীর স্বরূপ। এই তত্ত্বটি নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেবী মাহাত্ম্যের মধ্যেও আমরা পাব, চণ্ডীর মধ্যেও আমরা পাব। কিন্তু সেখানে কাহিনীর সূত্রধার যে ঋষি, তিনি এই চেতনাকে দেবী রূপে কল্পনা করছেন এবং দেবী তিনটি পৃথক পৃথক রূপ তিনি তুলে ধরছেন: তামস রূপ, রাজস রূপ, সাত্ত্বিক রূপ। এই চণ্ডীকে আমরা বেদের প্রতিরূপ বলি। আমরা যারা অল্প বিস্তর চণ্ডী পড়ে থাকি, সেখানে দেখা যাচ্ছে তার তিনটি চরিত্রে চণ্ডী বিভক্ত: প্রথম চরিত্র, মধ্যম চরিত্র, উত্তর চরিত্র। এবং এখানে বলা হচ্ছে যে এর তিনটি চরিত্র তিনটি বেদের স্বরূপ। এই তিনটি চরিত্রে তিনজন পৃথক পৃথক দেবতার কল্পনা করা হয়েছে: মহাকালী, মহাসরস্বতী, মহালক্ষ্মী। তিনটি চরিত্রে তিন ধরনের শক্তিকে বিনষ্ট করার জন্য দেবীর বিকাশ, আবির্ভাব। প্রথম চরিত্রে তিনি ভগবান বিষ্ণুর নিদ্রা ভঙ্গ করিয়ে মধু কৈটব বধে সহায়িকা হয়েছেন। দ্বিতীয় চরিত্রে তিনি মহিষাসুরকে দমন করেছেন। তৃতীয় চরিত্রে তিনি শুম্ভ, নিশুম্ভ এবং তার যে পারিষদ বর্গ, তাদেরকে ধ্বংস করেছেন। এবং শেষে এই কাহিনীর যে মূল, যাদের মাধ্যমে এই কাহিনী শুরু হচ্ছে, তাদেরকে কৃপা করেছেন। অত্যন্ত সংক্ষেপে বলতে গেলে এই হচ্ছে চণ্ডীর কাহিনী। এই শ্রী শ্রী চণ্ডী গ্রন্থের এত গুরুত্ব আমাদের সংস্কৃতিতে। আমরা যেমন গীতা আমরা পাই, বিভিন্ন সময়ে গীতা এবং চণ্ডী রচনা কাল আমাদের বিশ্বাস অনুযায়ী, সম্প্রদায়গত তথ্য অনুযায়ী প্রায় কাছাকাছি। কারণ গীতা মহাভারতের অন্তর্গত, আর চণ্ডী মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত। মহাভারত এবং পুরাণ দুটি বেদব্যাস বিরচিত এবং প্রায় ওই আজ থেকে 5000 বছর আগে কোনো এক সময়ে এটি রচিত হয়। যদিও এখন পাশ্চাত্যের পণ্ডিতবর্গ তাদের কিছু নিজেদের কপোলকল্পিত তথাকথিত গবেষণা পদ্ধতি ইত্যাদি আছে, তার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের উপায় প্রয়োগ করে কাল নির্ণয়ের প্রচেষ্টা করেন। তাতে করে চণ্ডীর কাল এবং গীতার কালের মধ্যে কিছু পার্থক্য আসে। এই বিষয়ে আমরা জানতে চাইলে
শ্রী শ্রী চণ্ডীর যে ইংরেজি অনুবাদ রয়েছে, যেটা বিবলিওথিকা ইন্ডিকা এই সিরিজের মধ্যে বেরিয়েছিল 19বিংশ শতকে, সেখানে বিস্তারিত চর্চা আছে। আমি সেই পাণ্ডিত্যপূর্ণ আলোচনা আমি যাব না, কারণ সেই পাণ্ডিত্য আমার নেই। আমার উদ্দেশ্য মূলত চণ্ডীর কিছু অংশ পাঠ করা এবং চণ্ডীর কাহিনীটিকে আপনাদের সামনে তুলে ধরা। তার কারণ ওই প্রথমে যেমন আমরা বলছিলাম যে শ্রী শ্রী চণ্ডী, ঘরে আনবো চণ্ডী, কর্ণে শুনবো চণ্ডী, একসময় বাংলার গ্রামে গ্রামে এই সময়ে চণ্ডী পাঠ হতো। পূজা হয়তো ষষ্ঠী থেকে শুরু হবে, কিন্তু প্রতিপদ থেকেই বা তারও আগে থেকেই চণ্ডী পাঠ শুরু হয়ে যেত। চণ্ডী মণ্ডপগুলিতে মানুষ ভিড় করে বসতেন, চণ্ডী পাঠ শুনতেন। এখন সেই ব্যবস্থা বিলুপ্ত হয়ে গেছে। ফলে এখন আমাদের কাছে চণ্ডী পাঠ মানে ওই মহালয়ার দিন সকালবেলাতে, আগে তো মহালয়ার দিন সকালবেলাতেই বাজতো, এখন ক্যাসেট, সিডি ইত্যাদির কল্যাণে সারা বছর ধরেই যে মহিষাসুরমর্দিনী অল ইন্ডিয়া রেডিওর যে অনুষ্ঠান, সেখানে কিছু কিছু শ্লোক ইত্যাদি পড়া হয়। আমাদের কাছে চণ্ডী সম্বন্ধে ধারণা ততটুকুই প্রায় এসে দাঁড়িয়েছে। সেজন্য এই যে চণ্ডীর কথা আমরা শুনি, সেই চণ্ডীতে কি আছে সেটি যারা জানেন না, বিশেষ করে আধুনিক প্রজন্মের যারা আছেন, তাদের সামনেও তুলে ধরা, এই উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠান। সেজন্য মূলত এটি গল্প বলারই অনুষ্ঠান। সুতরাং এইটুকু ভূমিকার সঙ্গে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করি। এই শ্রী শ্রী চণ্ডী দেবী মাহাত্ম্য, এটা শুরু হচ্ছে একজন রাজার কাহিনী। তিনি বিরাট বড় ভূমির, বিরাট বড় রাজ্যের অধীশ্বর ছিলেন। তারপর কোনোভাবে তার উপরে কোলা বিধ্বংসী নামে একটি জাতি আক্রমণ করে। সৈন্যবল ইত্যাদিতে এই কোলা বিধ্বংসীরা রাজার তুলনায় খাটো ছিল, অর্থাৎ রাজার সৈন্যবল ইত্যাদি বেশি ছিল, কিন্তু তবুও রাজা এই কোলা বিধ্বংসীদের কাছে পরাজিত হন। পরাজিত হয়ে তিনি যখন রাজ্যে ফেরেন, তখন দেখেন যে তার তিনি যতক্ষণ ধরে যুদ্ধ করছিলেন, ততক্ষণে রাজ্যে তার যে সমস্ত মন্ত্রী ইত্যাদিরা ছিল, তারা মিলে চক্রান্ত করে সিংহাসন দখল করে নিয়েছে। রাজার আর সেই রাজ্যে কোনো অধিকার নেই। এইবার রাজা মৃগয়ার ছলে, শিকার করতে যাচ্ছি এরকম ছল করে তিনি একটি ঘোড়ায় চড়ে গভীর অরণ্যে প্রবেশ করেন। একাকী হয়মারুহ্য জগামগহনম বনম। এই রাজার নাম সুরথ। এখন রাজা বনের মধ্যে ঘুরতে ঘুরতে
হঠাৎ করে একটি কাছে দেখলেন যে এক ঋষির আশ্রম, ঋষির নাম মেধা ঋষি। তিনি সেই সেই আশ্রমটি কেমন? সেই আশ্রমটি হচ্ছে প্রশান্ত স্বাপদা কীর্ণম বনিশিষ্যোপশোভিতম। সেখানে অনেক স্বাপদ অর্থাৎ হিংস্র জন্তু রয়েছে, কিন্তু তারা সবাই প্রশান্ত, প্রশান্ত স্বাপদা কীর্ণম। অর্থাৎ তপবনের এটি বৈশিষ্ট্য ছিল। তপবনে যে প্রতিনিয়ত তপস্যা, অহিংসা, ব্রহ্মচর্য, সত্যের পালন হতো, সেই পরিবেশে, সেই বাতাবরণে হিংস্র জন্তুরাও হিংসা পরিত্যাগ করে শান্ত হয়ে যেত। আর সেখানে বহু মুনির শিষ্যরা সেই আশ্রমে রয়েছেন। রাজা সেই আশ্রমে প্রবেশ করলেন। রাজা এই আশ্রমের মধ্যে প্রবেশ করার পরে হঠাৎই তার মনের মধ্যে একটা চিন্তা এলো। এই যে রাজ্য আমি এতদিন ধরে এত সুন্দরভাবে পালন করেছি, এখন যে সমস্ত অসৎ আমার ভৃত্যরা, আমার অমাত্যরা এই রাজ্য দখল করলো, তারা ঠিক মতো চালাবে তো? আমার যে পোষা হাতিটা ছিল তার ঠিক মতো দেখভাল করবে তো? আমি অত্যন্ত দুঃখ কষ্ট সহ্য করে যে প্রচুর রাজকোষ সঞ্চয় করেছিলাম, এরা তো যেমন তেমন করে অমিতব্যয়ী, যেমন তেমন করে এই রাজকোষ তো শূন্য করে দেবে। এই সমস্ত চিন্তা করছেন। চিন্তা করতে করতে হঠাৎ করে দেখছেন যে আশ্রমের কাছে আর একজন ব্যক্তি বসে আছে। খুব তাকে দেখে নিরাশ হতাশ বলে মনে হচ্ছে। রাজা স্বাভাবিকভাবেই প্রজাদের দুঃখ দূর করা তার জীবনের ব্রত ছিল। সাধারণভাবে হিন্দু শাস্ত্রে রাজার যে বর্ণনা পাই আমরা, সেখানে দেখা গেছে প্রজাদেরকে তারা ঔরসজাত পুত্রের ন্যায় পালন করতেন। এখানেও চণ্ডীতেও বলা হয়েছে প্রজাপুত্রানি ঔরসান। তো স্বাভাবিকভাবে একজন প্রজাকে এরকম ভাবে, যদিও রাজত্ব নেই, তবু সেই স্বভাব, রাজ স্বভাব যাবে কোথায়। তিনি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি এখানে এরকম বসে আছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব দুঃখে আছো, কষ্টে আছো। তখন এই যে লোকটি আশ্রমের কাছে এরকম হতাশ ভাবে বসেছিল, সে বলল, আমার নাম সমাধি, আমি একজন বৈশ্য। আমার বিপুল ধন সম্পত্তি ছিল, বিরাট বড় বাণিজ্য ছিল, কিন্তু আমার পরিবারের লোকেরা, আমার স্ত্রী পুত্র, এরা সবাই মিলে অর্থ লোভের বশবর্তী হয়ে আমার সমস্ত অর্থ কেড়ে নিয়ে আমাকে তাড়িয়ে দিই। আমি সেজন্য আত্মীয় পরিজনদের থেকে এরকম প্রবঞ্চনা পেয়ে এই জঙ্গলে এসে বসে আছি। আর এই কথা বলার পর সমাধি বলছে, কিন্তু দেখুন আমার স্ত্রী পুত্র পরিবার তারা কেমন আছে, তাদের কি খবর, কুশল না অকুশল, সে সমস্ত কিছুই জানতে পারছি না। তারা সদ্বৃত্ত হোক বা দুর্বৃত্ত হোক, ভালো হোক বা খারাপ হোক, আমারই তো পুত্র। এই কথা শুনে হঠাৎ করে রাজার মনের মধ্যে একটা
বিদ্যুৎ চমকের মতো একটা কথা ভেসে উঠল। আরে, রাজা বলছেন সমাধিকে, যারা তোমাকে লোভের বশবর্তী হয়ে এরকম ভাবে তাড়িয়ে দিল, তাদের প্রতি তোমার মন, তোমার হৃদয়ে এত স্নেহ, এ কেমন কথা? তখন সেই বৈশ্য বলছে, আপনি যা বলেছেন একদম ঠিক কথা বলেছেন, আমিও ভেবে উঠতে পারছি না এটা হচ্ছে কেন, কিন্তু কি করব, আমার মন তো নিষ্ঠুর হতে পারছে না। যারা পিতৃস্নেহের উপরে অর্থকে স্থান দিল, যারা আমাকে তাড়িয়ে দিল, তাদের প্রতি আমার মন ধাবিত হচ্ছে। আমি জানি না এর কারণ কি। কিমে তন্নাভিজানামি জানন্নপি মহামতে যৎ প্রেম প্রবণম চিত্তম বিগুণেষ্বপি বন্ধুষু তেষাং কৃতে মে নিঃশ্বাসো দৌর্মনস্যঞ্চ জায়তে। সেই যারা আমাকে এরকম ভাবে প্রবঞ্চনা করলো, তাদের প্রতি আমার দীর্ঘ নিঃশ্বাস, তাদের কথা চিন্তা করে আমার দীর্ঘ নিঃশ্বাস পতিত হচ্ছে, আমার মন বিকলিত হয়ে যাচ্ছে। আমি তো বুঝতে পারছি না এটা হচ্ছে কেন। এরপর মার্কণ্ডেয় ঋষি বলছেন যে তখন এই রাজা সুরত এবং সমাধি দৃশ্য তারা এই মেধা ঋষির আশ্রমে গিয়ে ঋষির শরণাপন্ন হলেন এবং ঋষিকে জিজ্ঞাসা করলেন, ভগবান ত্বামহম স্রষ্টুম ইচ্ছাম্যেকম বদস্ব তৎ। আমি একটা কথা জানতে চাই, আপনি বলুন তো। দেখুন, এই আমাকে আমার মন্ত্রীরা, আত্মীয়রা মিলে চক্রান্ত করে রাজ্য থেকে নির্বাসিত করেছে, তাড়িয়ে দিয়েছে, আমার রাজত্ব কেড়ে নিয়েছে। কিন্তু তারপরেও তাদের প্রতি আমার হার্দিক হৃদয়ের আকুলতা কাটছে না। আবার এই সমাধি বৈশ্য, এরও একই অবস্থা। তার মানে এই যে পরিবার, এই যে বিষয় আশয়, এতে তো আসলে সুখ নেই। অন্তত গত্বা শেষে গিয়ে এই বিষয় আশয় মানুষকে দুঃখই দেয়। এটা আমরা বুঝতে পারছি মানে উপলব্ধি করছি, আমার জীবনে ঘটেছে, এই সমাধির জীবনে ঘটেছে। ওকে বাড়ি থেকে ও স্ত্রী পুত্ররাই তাড়িয়ে দিয়েছে, আমারও সেই অবস্থা। কিন্তু তারপরেও এই বিষয়ের প্রতি আমাদের যে মমত্ব, সেটা কাটছে না। এটা কেন হচ্ছে? আমরা কেন এরকম অন্ধ হয়ে আছি? আর এটি তো সমগ্র জগতেরই কাহিনী। আর রাজার এই প্রশ্ন শুনে মেধা ঋষি উত্তর দিলেন, জ্ঞানমস্তি সমস্তস্য জন্তোর বিষয় গোচরে বিষয়শ্চ মহাভাগ জাতি চৈবম পৃথক পৃথক। এটি আপনার একার ঘটনা নয় মহারাজ। জগতে যত প্রাণী আছে সবাই এই বিষয়ের প্রতি আকৃষ্ট, সকলেই বিষয়কে উপভোগ করে। জগতে বিভিন্ন ধরনের প্রাণী আছে, কেউ দিনের বেলায় অন্ধ, কেউ রাত্রিবেলায় অন্ধ, আবার কেউ কেউ দিনেও দেখতে পায়, রাতেও দেখতে পায়। কিন্তু এই যে দেখতে পাওয়া, এটা গুরুত্বপূর্ণ নয়, কারণ আমরা যা দেখি সেটাও আসলে বিষয়। তাহলে আসল দেখাটা কি? আসল দেখাটা হচ্ছে সত্যকে উপলব্ধি করা। আর এই যে আপনি বলছেন যে এই
বিষয়ের দোষ দেখার পরেও তার প্রতি আমাদের হৃদয়ে মমত্ব জাগছে, এই মমত্ব বোধটি সমস্ত প্রাণীর হৃদয়ে আছে বলে সৃষ্টি টিকে আছে, না হলে তো সৃষ্টি ধ্বংস হয়ে যেত। এই যে মমত্ব বোধ, এটি মহামায়া সমস্ত প্রাণীর হৃদয়ে জাগিয়ে রাখে। महामाया प्रभावेण संसार स्थितिकारिणा तन्नात्र विस्मयकार्यो योग निद्रा जगत्पते। इनी हच्छेन সেই জগৎপতি ভগবান বিষ্ণুর যোগ নিদ্রা। ইনি মহামায়া, তাঁরই প্রভাবে এই মমত্ব বোধ, এই মায়া, এই মোহ প্রাণীর হৃদয়ে থাকে বলেই সংসারটি টিকে আছে, না হলে সংসার উচ্ছিন্ন হয়ে যেত। মা বলাদাকৃষ্য মোহায় মহামায়া প্রলচ্ছতি জ্ঞানীনামপি চেতাংসি দেবী ভগবতী হিতা। জ্ঞানী ব্যক্তিদের মনকেও আকর্ষণ করে এই মোহবর্তে ফেলে রাখেন মা মহামায়া, না হলে এই সংসারটি টিকে থাকে না। আর তিনি যে প্রাণীর উপরে কৃপা পরবশ হন, সন্তুষ্ট হন, তার বন্ধন তিনি ছিন্ন করেন, সংসার পাশ তিনি ছিন্ন করেন। রাজা তখন জিজ্ঞাসা করছেন যে এই যে মহামায়া মহামায়া আপনি বারবার বলছেন, ইনি কে? কিভাবে ইনি উৎপন্ন হলেন? কি রকম কাজকর্ম করলেন? তার স্বরূপ কেমন, তার প্রভাব কেমন, আমাদেরকে বিস্তারে জানান। তৎসর্বং শ্রোতুমিচ্ছামি ত্বত্তো ব্রহ্মবিদাম্বর। হে ভগবান, আপনি ব্রহ্মবিদদের মধ্যে, বেদবিদদের মধ্যে, যারা বেদকে জানেন তাদের মধ্যে শ্রেষ্ঠ, আপনি আমাদেরকে এই তত্ত্ব উপদেশ করুন। অর্থাৎ এই যে চণ্ডীতে যে তত্ত্ব বর্ণিত হবে সেটি কিন্তু বৈদিক তত্ত্বেরই অন্বাখ্যান। তখন ঋষি বললেন যে এই যে রাজা জিজ্ঞাসা করলেন যে তার উৎপত্তি কোথা থেকে, তখন ঋষি বলছেন নিত্যৈব সা জগন্মূর্তি তয়া সর্বমিদং ততম তথাপি তৎসমুৎপত্তির বহুধা শ্রূয়তাম মম। তিনি নিত্যা, তার উৎপত্তি নেই, তার বিনাশ নেই, তিনি আবির্ভূতা হন। কেন আবির্ভূতা হন? দেবানাম কার্যসিদ্ধ্যর্থম, দেবতাদের কার্যসিদ্ধির জন্য তিনি আবির্ভূতা হন। তখন তাকে বলা হয় তিনি উৎপন্ন হয়েছেন। আসলে তিনি নিত্যা, তিনি জগন্মূর্তি। এই সমগ্র জগৎ তার শরীর। বেদে যে বিরাট রূপের কথা আমরা পাই পরমেশ্বরে, সেই একই কথা এখানে বলা হচ্ছে। যখন কল্পের আরম্ভে অর্থাৎ সৃষ্টি শুরু হচ্ছে, সৃষ্টির সূচনার একেবারে উষা লগ্নে সমগ্র চরাচর কারণ সলিলে পরিব্যাপ্ত। আর সেই বিপুল সমুদ্রের মাঝখানে ভগবান বিষ্ণু শেষ শয্যায় নিদ্রামগ্ন। তার নাভি কমলের উপরে ভগবান ব্রহ্মা বসে আছেন, তিনি তপস্যায় রত, সৃষ্টি কার্যের জন্য তিনি তপস্যা করছেন। এই সময় দুইজন দুর্ধর্ষ অসুরের আবির্ভাব ঘটল, মধু এবং কৈটব, এবং তারা জন্ম নিয়েই ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত হল। এদিকে ব্রহ্মা দেখছেন ভগবান বিষ্ণুর কোনো সার নেই, তিনি একেবারে গভীর নিদ্রায় অভিভূত। তিনি একবার দুবার তাকে জাগানোর চেষ্টা করলেন, কিন্তু তার ঘুম ভাঙল না।
তখন সেই ভগবান হরি ভগবান বিষ্ণুকে জাগানোর জন্য বিষ্ণুর নেত্রের উপরে যে যোগ নিদ্রা রূপে দেবী আদ্যা শক্তি আশ্রয় নিয়েছেন তার স্তুতি করলেন। বিবোধনার্থায় হরের হরি নেত্র কৃতালয়াম विश्वेश्वरीं जगद्धात्रीं स्थिति संहारकारिणीं निद्रां भगवतीं विष्णोरतुलां तेजस प्रभु। হরির বিবোধনের জন্য, হরিকে জাগিয়ে তোলার জন্য হরিনেত্র কৃতালয়াম, হরির নেত্রে যিনি আশ্রয় গ্রহণ করেছেন সেই বিশ্বেশ্বরী, যিনি সমগ্র বিশ্বের নিয়ন্ত্রী, যিনি জগদ্ধাত্রী, যিনি সৃষ্টি স্থিতি সংহারের কর্ত্রী, তার স্তুতি করলেন। কেমন স্তুতি করলেন? ত্বম স্বাহা ত্বম স্বধা ত্বম জীবষট্কার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्यायानुच्चार्या विशेषतः त्वमेव सन्ध्या सावित्री त्वं देवी जननी परा त्वयैतद्धार्यते विश्वं त्वयैतत्पाल्यसृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी त्वमत्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्त्वं च सर्वस्य गुणत्रय विभागिनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्रीः त्वमीश्वरी त्वं ह्रीः त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाणभुषुण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्येभ्यस्मति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी यच्च किञ्चित् क्वचिद् वस्तु सदसद्वाखिलात्मिके तस्य सर्वस्य या शक्तिस्सा त्वं किं स्तूयसे तदा यया त्वया जगत्स्रष्टा जगत्पात्यस्ति यो जगत् सोऽपि निद्रावशम्नि तत्कस्त्वां स्तोतुमिहेश्वरः विष्णुः शरीरग्रहणमहमीशान एव च कारितास्ते यतो तस्त्वां कस्तोतुं शक्तिमान् भवेत् सा त्वमित्थं प्रभावैस्त्वैरुदारैर्देवि संस्तुता मोहयन्तौ दुराधर्षावसुरौ मधुकैटभौ प्रबोधं च जगत्स्वामी नीयतामच्युतो लघु बोधश्च क्रियतामस्य हन्तुमेतौ महासुरौ। ভগবান ব্রহ্মা এই স্তুতি করলেন দেবী আদ্যাশক্তির উদ্দেশ্যে। তুমি স্বাহা, তুমি স্বধা, তুমি বষট্কার, তুমি স্বররূপিণী। এই স্বাহা স্বধা বষট প্রভৃতি মন্ত্রগুলি সৃষ্টির আদিকল্পে আবির্ভূত হয়, বিকশিত হয়। এগুলির মাধ্যমে দেবতাদের উদ্দেশ্যে আহুতি প্রদান করা হয়। ব্রহ্মা বলছেন তুমি স্বাহা স্বধা বষট্কার রূপিণী, তুমি স্বরাত্মিকা, তুমি বর্ণাত্মিকা। এই বর্ণ অ আ প্রভৃতি যে বর্ণমালিকা, সেখান থেকেই সৃষ্টির প্রারম্ভ, শব্দ থেকেই সৃষ্টির প্রারম্ভ। সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা, তুমি অমৃত রূপিণী, তুমি ওঙ্কার রূপিণী। সেই ওঙ্কার রূপে যারা তোমার উপাসনা করে,
অর্থাৎ যারা ওঙ্কারের উপাসনা করে তারাও আসলে তোমারই উপাসনা করে। তুমি সন্ধ্যা, তুমি সাবিত্রী, গায়ত্রী, তুমি পরাম্বিকা, তুমি পরাজননী জগদম্বা, তুমি এই জগৎকে ধারণ করে আছো, এই জগৎকে তুমি সৃষ্টি করছো, আবার এই জগৎকে তুমি পালনও করছো, সংহারও তুমিই করবে। তুমি মোহস্বরূপিণী, তুমি প্রকৃতি রূপিণী, তুমি কালরাত্রি, মহারাত্রি, মোহরাত্রি। এই রাত্রি শব্দটি বারবার এই মন্ত্রের মধ্যে আসার কারণে এই অংশটিকে রাত্রি সূক্ত নামে চিহ্নিত করা হয়। এটিকে তন্ত্রোক্ত রাত্রি সূক্তও বলা হয়। তুমি লজ্জা, পুষ্টি, শান্তি, শান্তি, পুষ্টি। তুমি খড়গ, শূল, গদা, চক্র, শঙ্খ, চাপ, বাণ, ভীষণী, পরিঘ প্রমুখ নানাবিধ অস্ত্র ধারণ করো। তুমি সৌম্যরূপিণী, আবার তুমি অস্ত্রধারিণীও বটে। পরা পরাণাম পরমা, শ্রেষ্ঠ শ্রেষ্ঠতরের থেকেও তুমি শ্রেষ্ঠ, তুমি পরমেশ্বরী। জগতে যা কিছু আছে তার সমস্ত কিছুর শক্তি রূপিণী তুমি, তোমারই শক্তিতে সমস্ত কিছু চলছে। জগৎ পালন করা যার কর্তব্য সেই বিষ্ণু, তাকেও তুমি নিদ্রিত করে রেখেছ। তোমার স্তুতি করতে পারে এমন সামর্থ্য কার আছে? তোমার রহস্য জানতে পারে এমন ব্যক্তি কে আছে? ব্রহ্মা বলছেন, আমাকে, শিবকে এবং বিষ্ণুকে তুমি তো শক্তি দিয়েছ সৃষ্টি স্থিতি লয়ের জন্য। সেজন্য এখন তুমি কৃপা করে এই মধু কৈটভ রূপ যে দুই মহাসুর, তাদেরকে তুমি মোহিত করো এবং ভগবান বিষ্ণুকে তুমি জাগিয়ে তোলো। ব্রহ্মার এই স্তুতিতে প্রসন্না হয়ে দেবী মহাকালী রূপিণী তিনি, তামসী এখানে বলা হচ্ছে, এবং স্তুতা তদা দেবী তামসী তত্র বেধসা। তিনি তামসী কেন বলা হয়েছে? কারণ তিনি জগৎকে মোহিত করে। বিষ্ণু যার জগৎ সৃষ্টি, জগতের পালন যার কর্ম, তাকেও তিনি মোহিত করে রেখেছেন। এই মোহ হচ্ছে তমগুণের প্রতীক। সেই মোহকে তিনি নিয়ন্ত্রণ করেন। তিনি জগৎকে মোহিত করতে পারেন, আবার মোহ থেকে মুক্তিও দিতে পারেন। সেজন্য তাকে তামসী বলা হয়েছে। তিনি বিষ্ণুকে জাগিয়ে তুললেন এবং মধু কৈটভকে মোহিত করলেন। এরপর ভগবান বিষ্ণু জেগে উঠে তাদের সঙ্গে, মধু কৈটভের সঙ্গে যুদ্ধ করতে থাকলেন। অনেক বহু বৎসর যাবৎ যুদ্ধ করার পর এই মধু এবং কৈটভ, মা ভগবতী জগদম্বা, তিনি বিষ্ণুর নেত্রের উপরে আশ্রয় করে বসেছিলেন বলে তার ঘুম ভাঙছিল না। এখন তিনি বিষ্ণুকে জাগিয়ে তুলেছেন। আবার এইদিকে তিনি মধু কৈটভকেও মোহিত করেছেন। মধু কৈটভের যুদ্ধ করতে করতে হঠাৎ করে কি মনে হলো, তারা বিষ্ণুকে বললেন, আমরা তোমার বীরত্বে অত্যন্ত সন্তুষ্ট, তুমি বর চাও আমাদের কাছ থেকে, তুমি যা চাইবে তাই দেবে। তখন ভগবান বিষ্ণু মধু কৈটভকে বললেন, তোমরা আমার বদ্ধ হও, অর্থাৎ আমি যেন তোমাদেরকে বধ করতে পারি, তুমি আমাকে তোমরা সেই বর দাও। আর এই কথা দেখে তখন মধু কৈটভ দেখলো, আরে আমাদেরকে তো ঠকিয়ে নিল। তখন
এরা দুজন চতুর্দিকে তাকিয়ে দেখলো যে সমগ্র জগৎ তো কারণ সলিলে পরিপূর্ণ। তখন এরা বললো, হ্যাঁ, আমাকে তুমি আমাদেরকে বধ করতে পারো, কিন্তু যেখানে জল নেই এমন জায়গায় বধ করতে হবে। তখন ভগবান কি করলেন, নিজের উরুর উপরে এই দুই মধু এবং কৈটবকে রেখে চক্র দিয়ে তাদেরকে বধ করলেন। এবং এইখানে দেবী মাহাত্ম্যের যে মধু কৈটব বধ নামক প্রথম অধ্যায়ের কাহিনী শেষ হচ্ছে, আর প্রথম চরিত্রও এখানে শেষ হচ্ছে। এখানে মহাকালী রূপিণী দেবতার স্তুতি করা হয়েছে। এটি হলো ঋগ্বেদ স্বরূপ বলা হয়, এর ছন্দ বলা হয় গায়ত্রী। এগুলি সমস্তই যেমন যেমন ঋষিরা মুনিরা আমাদেরকে উপদেশ করেছেন তেমন তেমনই আমাদেরকে জানতে হবে। এবং এই স্তুতি পাঠ করলে দেবী মহাকালী, যিনি জগৎকে মোহিত করেন, আবার যিনি জগৎকে মোহ থেকে মুক্তি দেন, তিনি প্রীত হন। এরপর আসছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করে চতুর্থ অধ্যায় পর্যন্ত মধ্যম চরিত্র। মধ্যম চরিত্রের দেবতা হচ্ছেন মহালক্ষ্মী। উষ্ণিক ছন্দ বলা হয়। আর মহালক্ষ্মীর প্রীতির উদ্দেশ্যে এই মধ্যম চরিত্রের পারায়ণ। এখানে বিখ্যাত রূপ, যে রূপের আমরা আরাধনা করি, মহিষাসুরমর্দিনী, সেই রূপের এখানে বর্ণনা। এক সময় মহিষাসুর ছিল রম্ভাসুরের পুত্র। আর সে প্রচন্ড তপস্যা করে বিশেষ বর লাভ করে দেবতাদের উদ্দেশ্যে যুদ্ধ ঘোষণা করে এবং বহুদিন দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করে তার শক্তিতে, তার পরাক্রমে দেবতারা যখন টিকতে পারলেন না, পরাজিত হলেন, তখন তারা সব স্বর্গ থেকে তাদেরকে তাড়িয়ে দিল মহিষাসুর। এবং দেবতাদের যে সমস্ত পদ ছিল সেগুলো সে নিজেই অধিকার করে বসল। তখন দেবতারা ব্রহ্মার নিকট এসে উপস্থিত হলেন। ততঃ পরাজিতা দেবা পদ্মযোনিম প্রজাপতিম পুরস্কৃত্য গতাস্তত্র যত্রেশ গরুড়ধ্বজৌ। ব্রহ্মাকে সঙ্গে নিয়ে তারা পৌঁছালেন যেখানে শিব এবং বিষ্ণু বিরাজ করছেন সেখানে। সমস্ত ঘটনা জানানোর পর, সমস্ত ঘটনা যখন শুনলেন, তখন ভগবান বিষ্ণুর মুখমণ্ডল থেকে প্রচন্ড ক্রোধের জ্বালা নির্গত হল। আর একই সঙ্গে ব্রহ্মা এবং শিবের মুখ থেকেও, মুখমণ্ডল থেকেও প্রচন্ড ক্রোধরূপী তেজ আবির্ভূত হল। আর সেই ঘটনার অনুবৃত্তি দেখা গেল সমস্ত দেবতাদের শরীর থেকেই ক্রোধরূপী তেজ নির্গত হচ্ছে। আর অতীব তেজসৎকূটম জ্বলন্তমিব পর্বতম দদৃশুস্তে সুরাস্তত্র জ্বালা ব্যাপ্ত দিগন্তরম। এই সমস্ত দেবতাদের শরীর থেকে নির্গত তেজ একটা বিরাট তেজের পর্বতের আকার ধারণ করল এবং সেটি আস্তে 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 একটা রূপ ধারণ করল, এক অত্যন্ত সুন্দরী রমণীর মূর্তি।
ভগবান শঙ্করের ক্রোধ থেকে এই নারীর মুখমণ্ডল, যমের তেজ থেকে তার কেশ, বিষ্ণুর তেজ থেকে তার হাত, চন্দ্রের তেজ থেকে তার স্তনযুগল, ইন্দ্রের তেজ থেকে তার শরীর মধ্য কোটিভাগ উদর, বরুণের তেজ থেকে তার জঙ্ঘা এবং উরু, পৃথিবীর তেজ থেকে তার নিতম্ব, ব্রহ্মার তেজ থেকে তার চরণ, পা, সূর্যের তেজ থেকে তার আঙুল, অষ্টবসু যে আছেন তাদের তেজ থেকে হাতের আঙুল, কুবেরের তেজ থেকে তার নাক, প্রজাপতির তেজ থেকে তার দাঁত এবং অগ্নির তেজ থেকে তার 3 নয়ন, সন্ধ্যার তেজ থেকে তার 2 ভ্রু, বায়ুর তেজ থেকে তার কান গঠিত হল এবং শরীরের নানা অংশে অন্যান্য দেবতাদের তেজ সমাবিষ্ট হল। তত সমস্ত দেশ দেবানাম তেজো রাশি সমুদ্ভবাম তাম বিলোক্য মুদম প্রাপুর অমরা ভূষার্পিতাহ। এই বিচিত্র নারী মূর্তিকে দেখে সমস্ত দেবতাদের তেজ দ্বারা নির্মিত এই নারী মূর্তিকে দেখে দেবতারা অত্যন্ত সন্তুষ্ট হলেন। ভগবান শিব নিজের শূল থেকে, ত্রিশূল থেকে আরেকটি শূল উৎপন্ন করলেন, সেটি দিলেন সেই নারীর হাতে। ভগবান বিষ্ণু তাকে দিলেন চক্র, নিজের চক্রের অনুরূপ। বরুণ তাকে দিলেন শঙ্খ, অগ্নি তাকে দিলেন শক্তি। শক্তি একরকম বল্লমের মতো এক ধরনের অস্ত্র। বায়ু তাকে দিলেন বাণ, ধনুর্বাণ। বারুতো দত্তবাং চাপম বাণপূর্ণে তথেষুধি। ইন্দ্র দিলেন বজ্র এবং ঐরাবতীর গলা থেকে ঘণ্টা খুলে দিলেন তার হাতে। যমের যে দণ্ড আছে সেই দণ্ডের সমান একটি দণ্ড যম দিলেন। সমুদ্র দিলেন পাশ, দড়ি। প্রজাপতি তার হাতে একটি অক্ষমালা দিলেন, জপের মালা। ব্রহ্মা দিলেন তার হাতে একটি কমণ্ডল। তার সমস্ত রোম কূপে নিজের রশ্মিকে প্রবেশিত করালেন ভগবান সূর্য। তার সমস্ত শরীর থেকে সূর্যের তেজ বিচ্ছুরিত হয়। কাল তাকে দিলেন খড়গ এবং ঢাল। সমুদ্র তাকে, ক্ষীর সমুদ্র তাকে একটি অত্যন্ত সুন্দর মালা দিলেন, হার দিলেন। চূড়ামণি দিলেন, সুন্দর কানের দুল, কুণ্ডল দিলেন, কটক দিলেন। নানাবিধ অলঙ্কারে তাকে সুসজ্জিত করলেন। একটি অর্ধচন্দ্র দিলেন তার কপালে, যেমন শিবের কপালে অর্ধচন্দ্র থাকে তেমন। কেয়ুর দিলেন, কেয়ুর একরকম অলঙ্কার যেটি হাতে ধারণ করা হয় কবচে। নূপুর দিলেন তার চরণে। সমস্ত আঙুলে সুন্দর সুন্দর রত্নের অঙ্গুরি দিলেন। বিশ্বকর্মা একটি অত্যন্ত সুন্দর পরশু কুঠার দিলেন তার হাতে।
এরকম নানাবিধ অস্ত্র শস্ত্রে তিনি সুসজ্জিত হলেন। অম্লান পঙ্কজাম মালাম শিরস্যুরসি চাপরা, তার মাথায় একটি এবং গলায় একটি পঙ্কজের মালা, পদ্মের মালা, যে পদ্ম কখনো শোকায় না, যে পদ্ম কখনো ম্লান হয় না। হিমালয় দিলেন একটি মহাসিংহকে তার বাহন রূপে। কুবের তার হাতে একটি পান পাত্র দিলেন সুরাপূর্ণ, যেটি কখনো শূন্য হয় না, শেষ হয় না। শেষ নাগ তাকে একটি নাগ হার দিলেন, একটি সাপ যেটি মালা রূপে তার গলায় বিরাজ করবে। এরকম নানাবিধ দেবতারা নানাবিধ অলঙ্কার অস্ত্র শস্ত্রে তাকে সুসজ্জিত করলেন। আর তিনি যখন সমস্ত দেবতাদের থেকে উপহার পেয়ে খুশি হলেন, তখন অট্টহাস করে উঠলেন। আর তার সেই ঘোর প্রচন্ড শব্দে সমস্ত দিক দিগন্তর আকাশ বাতাস বিদীর্ণ হয়ে গেল। अमायताति महता प्रतिशब्दो महानभूत चुक्षुभुस्तकला लोका समुद्राश्च चकंपिरे चचाल वसुधा चेलुस्तकलाश्च महीधरा जयेति देवाश्च मुदा तामूचु सिंहवाहिनी। সেই বিরাট প্রচন্ড প্রতিশব্দে সমস্ত লোক, সমস্ত চরাচর চকিত হয়ে উঠল। সমুদ্রের মধ্যে কম্পন দেখা দিল, অর্থাৎ সমুদ্র অশান্ত হয়ে উঠল। ভূমিকম্প এলো, বসুধা চচাল বসুধা, পর্বত কেঁপে উঠল। আর দেবতারা অত্যন্ত আনন্দের সঙ্গে সেই দেবীর জয়ধ্বনি করে উঠলেন, সেই সিংহবাহিনীর জয়ধ্বনি করে উঠলেন। মুনিরা সমস্ত ভক্তি নম্র ভাবে তার স্তুতি করলেন। আর তার সেই মূর্তি বীক্ষণ করে দেখে সমস্ত দেব সৈন্য আবার নিজেদের নিজেদের অস্ত্র হাতে তুলে নিল। তাদের নিরাশতা হতাশা সমস্ত দূর হলো। তারা সবাই আবার যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। দেবী তখন মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। দিশো ভুজ সহস্রেণ সমন্তা ব্যাপ্য সংস্থিতাম, হাজার হাজার হাতে তিনি সমস্ত দিক পরিব্যাপ্ত করে আছেন। নানা ধরনের অস্ত্র শস্ত্রে তার হাজার হাজার হাত সুশোভিত। মহিষাসুর এই দেবীর আগমনের কথা জানতে পেরে চিক্ষুর নামক তার এক সেনাপতিকে পাঠালেন যুদ্ধের জন্য। আরো এক সেনাপতি গেল চামর, তার নাম, চতুরঙ্গ বল নিয়ে। ষট অযুত রথ নিয়ে, উদগ্র নামক ষট অযুত, অযুত মানে 10,000, তো 60,000 রথ নিয়ে উদগ্র যুদ্ধে এলো। মহাহনু আর একজন সেনাপতি, সে সহস্র অযুত সেনা নিয়ে যুদ্ধ করতে এলো। 50 নিযুত অর্থাৎ 5 কোটি সৈন্য নিয়ে অসিলোমা, 100 অযুত সৈন্য নিয়ে
600 অযুত সৈন্য নিয়ে বাষ্কল যুদ্ধ করতে এলো। এই বিশাল সেনাবাহিনী এসেছে যুদ্ধ করতে দেবী দুর্গার সামনে। আরেকজন ছিল, তার নাম বিড়াল। 50 অযুত রথ, 50 অযুত সৈন্য নিয়ে। এরকম রথ, হাতি, ঘোড়া, পদাতিক সৈন্যের বিপুল সম্ভার, কোটি কোটি সহস্র সৈন্য সহকারে মহিষাসুর এসেছে যুদ্ধ করতে। দেবীও যুদ্ধ করছেন, এক এক করে সমস্ত অসুর সৈন্য নষ্ট হচ্ছে। নানাভাবে নানা অস্ত্র দিয়ে দেবী তাদের বধ করছেন। রণভূমি রক্তাক্ত হয়ে উঠছে। আর অসুরদের এই প্রচন্ড পরাজয় দেখে দেবতারা উপর থেকে পুষ্পবৃষ্টি করছেন। একে একে সমস্ত মহিষাসুরের সৈন্য ধ্বংস হয়ে গেল। আর এখানে দ্বিতীয় অধ্যায় শেষ হচ্ছে মহিষাসুর সৈন্যবধ। এরপরে তৃতীয় অধ্যায় আছে মহিষাসুর বধের কাহিনী। এখান থেকে পরের অংশটি আমরা কালকে আবার আলোচনা করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আজকে আমরা যে অংশটি পড়লাম সেখানে একটি মাত্র স্তুতি আমরা পারায়ণ করেছি। কালকে আমরা অনেকগুলি সুন্দর সুন্দর স্তুতিও পারায়ণ করে আপনাদের শোনাবো, এরকম আকাঙ্ক্ষা রয়েছে। মায়ের কৃপা যদি হয় তাহলে সেই বাঞ্ছা, মনোবাঞ্ছা পূরণ হবে। সকলকে ধন্যবাদ, সকলকে নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকুন, নমস্কার।